আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাওসুফ ও সিফাতের পরিচয়। মাওসুফ কাকে বলে, সিফাত কাকে বলে, দ্বিতীয়ত বাক্যে এর ব্যবহার, তৃতীয় পর্যায়ে গিয়ে প্রশ্ন ও উত্তর। এটা হলো আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আমরা ইনশাআল্লাহ সহজেই বুঝতে পারবো। মূল ক্লাসে যাওয়ার আগেই এখানে আমরা কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলো আমরা দুই একবার পড়ে নিই। আমরা কোরআন মাজিদে 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নাবা। নাবাউন, আন নাবাউ বলেন বা নাবাউন বলেন, অর্থ হলো সংবাদ বা খবর। সবাই আমার সঙ্গে সঙ্গে নাবা উচ্চারণ করেন, নাবাউন, নাবাউ নাবাউন নাবাউন, নাবাউন নাবাউন সংবাদ। সংবাদ রজুলুন, রজুলুন রাজুলুন একজন লোক। একজন লোক আদুউন, আদুউন আদুউন শত্রু। শত্রু শত্রু এখানে যে শব্দ দেওয়া আছে আল ফারাশু, ফায়ের উপর জবর দিয়ে পড়লে অর্থ হবে পতঙ্গ, কীট পতঙ্গ। আর যদি আমি ফিরাসুন পড়ি তাহলে অর্থ হবে বিছানা। তো আমরা দুইটা অর্থ এখানে শিখে রাখি। আল ফারাশু পতঙ্গ, আল ফারাশু আল পতঙ্গ আল ফিরাশু বিছানা। আল ফিরাশু আল বিছানা। ঠিক আছে, শুধু জের জবরের পার্থক্য বুঝতে পারছেন? হ্যাঁ। জি আল বুকআতু, আল আল বুকআতু মুকা বুকআতু মানে হলো ভূমি, আমাদের যে মাটি আছে, ভূমি। ভূমি বা মাটি। আল উদওয়াতু, এটা হলো আল উদওয়াতু, অর্থ হলো প্রান্ত। আল উদু আল উদওয়াতু প্রান্ত এর নিচেরটা হলো ইহনুন, থেকে আল ইহনু, রঙিন পশম। আল ইহনু অর্থ রঙিন পশম, আল ইহনু রঙিন পশম। এরপরে আল কিসতাসু, আল কিসতাস আল অর্থ হলো কিসতাসু মাপ করার যন্ত্র, মাপ করার যন্ত্র অথবা পাল্লা, দাড়ি পাল্লা। আল কিসতাস মাপ করার যন্ত্র, মাপার যন্ত্র। এই পাশে কিছু শব্দ দেওয়া আছে, উপর থেকে পড়ি। এগুলো দেওয়া আছে মুযাক্কার মুআন্নাস মিশিয়ে। হামিয়াতুন, এর অর্থ হলো উত্তপ্ত বা গরম। হামিয়াতুন অর্থ উত্তপ্ত বা গরম। আচ্ছা, দ্বিতীয় শব্দের অর্থ এখানে লেখা হয়নি, তো আমি এখানে বলে দিচ্ছি শুধু। মুহকামাতুন অর্থ হলো মজবুত। মুহকামাতুন অর্থ মজবুত। মজবুত। মাহফুজুন অর্থ সংরক্ষিত। মাহফুজ মাহফুজ অর্থ কি? সংরক্ষিত। সংরক্ষিত আলিয়াতুন মানে উঁচু। উঁচু সালিমুন, সালিম শব্দের অর্থ হলো নিরাপদ। সালিম আবার আরেকটা অর্থ আছে শান্ত। শান্ত যে শান্ত হয় সে নিরাপদ হয়, শান্ত নিরাপদ। আল উম্মিয়ু অর্থ হলো উম্মি। উম্মির অর্থ আমরা নিরক্ষর টিরক্ষর বহু অর্থ আছে, আমরা উম্মিকে উম্মি বলি। উম্মি মানে উম্মি। হ্যাঁ, উম্মি আমাদের উম্মি নবী, তাই না? আর নবীগুল উম্মি, উম্মি নবী আমার সামনে পড়বো এগুলো। আল মাবসুসু, ছা দিয়ে, আল মাবসুস অর্থ হলো আল বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত এরপরে এখানে দেওয়া আছে আল আখদর। আল আখদর অর্থ সবুজ। আল সবুজ তাই এখানে আমি শুধু উচ্চারণ করে দিলাম, এখানে যে জবর দেওয়ার কথা মনে নাই। তো আপনারা উচ্চারণ দেখে দেখে বারবার পড়বেন, তাহলে হবে। সবগুলোই কোরআন শরীফে আছে।
এই শব্দগুলো আমাদের যদি হয়ে যায়, এখন তো আর মুখস্থ করানোর সময় না, শুধু দেখানোর সময়। তো আমরা এই শব্দগুলো মুখস্থ করবো আগে, মুখস্থ করবো, বারবার পড়বো, বারবার পড়ার পরে এই শব্দগুলো আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমরা উস্তাদ, এখানে যে যেগুলোতে আলিফ লাম দেওয়া আছে শব্দগুলোর কোনো এই সমস্যা যে নাই, আলিফ লাম ছাড়া যদি ব্যবহার করেন তাহলে পেজ দিয়ে পড়বেন। তবে এই যে এই লাইনের শেষটা আল আখজারু, এখানে শুধু আপনি আলিফ লাম বাদ দিলেও এখানে এক পেশই হবে, আখজারু, আখজারুই হবে। কেন হবে এগুলো আমরা এখানে যে এই যে পরবর্তী আলোচনা করব। পতঙ্গ আছে, এখানে আল ফিরসু না বললে বা আল ফারসু না বললে শুধু ফারসুন এভাবে বলা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে আমি দিয়ে রাখছি দ্রুত লেখার জন্য আর কি। আপনার আলিফ লাম ছাড়াও বলতে পারবেন, আলিফ লাম ছাড়াও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। যে যে এবার দেখেন, আমরা আমাদের যে আলোচ্য বিষয় মাউসুফ কাকে বলে আর সিফাত কাকে বলে, এক পৃষ্ঠার মধ্যে সারা জীবন মনে রাখবেন এগুলো। মাউসুফ অর্থ হলো যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত মানে যেই শব্দ দ্বারা গুণ বর্ণনা করা হয়। এখানে দেখেন আমরা একটা নদীর ছবি দেখতে পাচ্ছি, নাহরুন। নদীকে আরবিতে বলা হয় নাহরুন, মানে নদী, একটি নদী। নদীটা কেমন? সগীরুন, ছোট। নাহরুন সগীরুন, একটি ছোট নদী। সবাই আমার সঙ্গে বলেন, নাহরুন সগীরুন, নাহরুন সগীরুন। সগীরুন, একটি ছোট নদী। একটি ছোট নদী। তাহলে এখানে আমরা নাহরুনকে আগে লিখলাম আরবিতে, আর সগীরুনকে লিখলাম পরে। তার মানে এই সগীরুন শব্দ দিয়ে এই নাহরুনের গুণ বর্ণনা করা হয়েছে। নাহরুনটা কেমন? ছোট। লোকটা কেমন? ভালো। মসজিদটা কেমন? পুরাতন। দেশটা কেমন? সবুজ। তাহলে যেই শব্দগুলো দিয়ে গুণ বর্ণনা করা হবে এর নাম হলো সিফাত, আর যার গুণ বর্ণনা করা হচ্ছে তার নাম হলো মাউসুফ। এখানে নাহরুনটা হলো মাউসুফ, আর সগীরুনটা হলো সিফাত। আরবিতে মাউসুফ আগে আসে, লিখতে হয় মাউসুফকে আগে লিখতে হয়। মাউসুফের শেষে পরিবর্তন হলে, শেষে মানে শেষ হরফে যেমন পরিবর্তন হবে, সিফাতের শেষেও তেমন পরিবর্তন হবে। অর্থাৎ মাউসুফ যদি পেশ বিশিষ্ট হয়, সিফাতটা পেশ বিশিষ্ট হবে। মাউসুফে জের হলে সিফাতেও জের হবে, মাউসুফে জবর হলে সিফাতেও জবর হবে। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতটাকেও মুজাক্কার নিয়ে আসতে হবে। মাউসুফ মুআন্নাস হলে সিফাতকেও মুআন্নাস নিয়ে আসতে হবে। কথার কথা, যদি এখানে আমি নাহরুন না দিয়ে বলতাম মাদ্রাসাতুন, গোলতা দিয়ে, মাদ্রাসাতুন, মাদ্রাসা, তাহলে কি হতো? মাদ্রাসাতুন রতন, সগীরাতুন, মাশাআল্লাহ, মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। মাউসুফ এবং সিফাত মিলে গুরুত্বপূর্ণ বিষয়, পরিপূর্ণ বাক্য হয় না, বরং বাক্যের একটা অংশ হয়। তো এখানে যেমন নাহরুন সগীরুন, একটি ছোট নদী, তাই কি হয়েছে? এখানে পরিপূর্ণ বাক্য হয়নি, বাক্যের একটা অংশ হয়েছে। আমি যদি বলতাম এটা একটা ছোট নদী, তাহলে বাক্য হতো। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে পরিপূর্ণ বাক্য হয় না। এই চারটা বিষয়, এই দুইটা বিষয় মনে রাখলে আমাদের মাউসুফ ও সিফাত সম্পর্কে কখনো তালগোল থাকবে না ইনশাআল্লাহ। সবাই কি বুঝতে পারছেন এই স্লাইডটা? জি। জি উস্তাদ। মাশাআল্লাহ। এবার দেখেন আমরা সরাসরি মাউসুফ এবং সিফাত দিয়ে কিছু আলিফ লাম ছাড়া কিছু বাক্যাংশ পড়ি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন, কুরআনুন মাজিদুন। কোরআনুন মাজিদ। আবার কুরআনুন বলি, মাজিদুন, কুরআনুন মাজিদুন। কোরআনুন কুরআন মাজিদ। এখানে কোরআনটা হলো মাউসুফ, মাজিদটা হলো সিফাত। সিফাত। অর্থ কি হবে? একটি সম্মানিত কোরআন,
কোরআন কোরআন একটি সম্মানিত কোরআন। কোরআন কোরআন লাউহুন মাহফুজুন, লাউহুল লাউহুল মাহফুজ মাহফুজ লাউহুন মাহফুজুন, লাউহুল লাউহুন মাহফুজ একটি বা এক সংরক্ষিত ফলক। একশো এমন এক ফলক, সংরক্ষণ হ্যাঁ এমন ফলক যার গুণ কেমন, সংরক্ষণ করে রাখা হয়েছে যাকে, সংরক্ষিত, সংরক্ষিত একটি ফলক। লাউহুন মানে ফলক। আর আরবিতে, আধুনিক আরবিতে লাউহুন মানে ব্যবহার হয় বোর্ড, বোর্ড। এরপরে হলো রাস্তার পাশে যে সমস্ত দেওয়া থাকে না, মাইল ফলক, ওগুলোকে লাউহুন বলা হয়। আচ্ছা, রজুলুন মুমিনুন, রাজুলুন মুমিনুন 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 একজন মুমিন লোক, একজন একজন মুমিন লোক। মুমিন লোক মুমিন লোক রসুলুন কারীমুন, রাসূল রাসূলুন কারীম কারীমুন একজন সম্মানিত রসুল। রাসূল রাসূল কলবুন সালিমুন, কলবুন 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 একটু সালীমুন একটি প্রশান্ত অন্তর, একটি প্রশান্ত অন্তর। প্রশংসা অন্তর কি আদুউম প্রশান্ত মুবিনুন, আদুউন আদুউম আদবিনুন মুবিন আদু মুবিনুন একজন স্পষ্ট শত্রু, স্পষ্ট শত্রু। একজন স্পষ্ট নারুন, নারুন হামিয়াতুন, এক গরম আগুন। নারুন নারুন মানে হামিয়াতুন হলো আগুন, নারুন হামিয়াতুন একটি গরম আগুন। আগুন জান্নাতুন আলিয়াতুন, একটি উঁচু বাগান, একটি উঁচু আলিয়াতুন বাগান। কি উচ্চ উঁচু বাগান বাগান এখন উঁচু বাগান দ্বারা উদ্দেশ্য হলো আপনার মানে যেই জান্নাত, যেই এই উদ্যানটা অনেক সমুন্নত, কিয়ামতের দিন জান্নাত পাবে, জান্নাতে অনেকগুলো স্তর হবে না, জান্নাত না দিয়ে মানে হলো উঁচু উঁচু জান্নাত। আচ্ছা, শাজারাতুন মুবারাকাতুন, শাজারাতুন শাজারাত শাজারাতুন একটি বরকতময় গাছ। একটি একটি বরকতময় গাছ বরকতময় গাছ সূরাতুন মুহকামাতুন, সূরাত সূরাতুন মুহকামাতুন একটি মজবুত সূরা, একটি মজবুত সূরা। সূরা এখানে যে শব্দগুলো, বাক্যাংশ তৈরি করা হয়েছে, সবগুলোই কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় রয়েছে, পড়লে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এখানে আমরা দেখেন প্রত্যেকটা শব্দের শেষেই পেশ দিয়ে পড়লাম, কারণ মাউসুফ সিফত উভয়টা মিলে আসে। মাউসুফের শেষে, মাউসুফের শেষে পেশ হলে সিফাতের শেষে পেশ হবে, মাউসুফ মুজাক্কার হলে সিফাতটা মুজাক্কার হিসেবে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু কোরআনুন মাজিদাতুন বলতে পারবো না, তবে হ্যাঁ আমরা বলতে পারবো কি মাদ্রাসাতুন মাজিদাতুন, তাবিলাতুন মাজিদাতুন, তো বলতে পারবো, কিন্তু কোরআনুন মাজিদুনই বলতে হবে, কারণ কোরআন মুজাক্কার। লাউহুন মাহফুজুন, আমি এখানে আগ বাড়িয়ে লাউহুন মাহফুজাতুন বলতে পারবো না, কারণ মাহফুজ লাউহুন মুজাক্কার। হ্যাঁ আমি যদি বলতাম আপনার ইমরাতুন মাহফুজাতুন, তাহলে হবে, হতো হতো, সমস্যা নাই, কারণ ইমরাতুন তো মুয়ান্নাস, তো মুজাক্কার মুয়ান্নাস হিসেবে আমাকে বলতে হবে। এরপরে আমরা কিছু শব্দ পড়ি আলিফ লাম সহ, সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন আশ-শাইতানুর রাজিম। আশ-শাইতান রাজিম তো আলিফ লাম এলে কি হয়, শব্দের শেষে কি হয়, তানবিন থাকে না, শুধু পেশ হয়। মনে রাখবেন এটা, আলিফ লাম তানবিনের সূত্র, আলিফ লাম থাকলে তানবিন হবে না। আশ-শাইতানুর রাজিম শাইতানুর রাজিম মানে কি, বিতাড়িত শয়তান। তাড়িত শয়তান আস-সিরাতুল মুস্তাকিম, الصراط المستقيم সরল, সরল পথ, সরল পথ। উভয়টাই এখানে কি হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গিয়েছে, সরল পথ। আন-নাবাউল আযীম, মহাসংবাদ। আন-নাবাউল আযীম মহাসংবাদ আল-আযাবুল আলীম,
العذاب العذاب الأليم الأليم যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক 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 শাস্তি। আর রুহুল আমিনু الروح আমিনু বিশ্বস্ত রূহ, বিশ্বস্ত রূহ। বিশ্বস্ত রূহ। কোরআন মাজিদে রূহে আমিন দ্বারা উদ্দেশ্য হলো হযরত জিবরিল আলাইহিস সালাম। সাধারণত জিবরিল আলাইহিস সালামকে রূহুল আমিন বলা হয়। আচ্ছা, আশ-শাজারুল আখযার সবুজ গাছটি। আশ-শাজারুল আখদার সবুজ সবুজ গাছটি। গাছটি। আন-নাবিয়্যুল গাছটি। উম্মিয়্যু আন-নাবিয়্যুল উম্মি হ্যাঁ, উভয়টাই পেশ হবে, আলিফ লাম যুক্ত হবে। উম্মি নবী, উম্মি নবী। উম্মি নবী। আল ইয়াউমুল আখিরু শেষ দিবস। اليوم আল-ইয়াউমুল আখিরু শেষ দিবস। আল আমালুস সালিহু العمل আল-আমালু নেক আমল, নেক আমল, সৎ আমল যা বলেন, বা সরাসরি অর্থাৎ বলে আমলে সলে তাও হবে, আমলে সলে। আল কালিমুত তাইয়িবু الكلم الطيب উত্তম কালিমা। আল কালিম মানে হলো কালেমা, বাক্য, উত্তম কালেমা। তাইয়িব মানে উত্তম। আল কালিমুত তাইয়িবু উত্তম কালেমা। আল ফারাশুল মাবসুসু الفراش المبثوث রাসূল মাবসুস বিক্ষিপ্ত পতঙ্গ, বিক্ষিপ্ত পতঙ্গ। পতঙ্গ। আল ইহনুল মানফুসু আল-আইনুল মানফুস ইহনুল মানে হলো রঙিন পশম। আর আমরা যারা শহরে বন্দরে তুলার দোকানে যাই, তুলা কিনতে যাই, সেখানে আমরা দেখি যখন তুলাকে ধোনা হয় তখন দেখবেন তুলার বিভিন্ন পশম উড়তে থাকে। তো এখানে আল ইহনুল মানফুস বলা মানে হলো ধ্বনিত রঙিন পশম, ধ্বনিত রঙিন পশম, যেই পশমকে ধোনা হচ্ছে। আচ্ছা, আন নাফসুল মুতমাইন্নাতু আন-নাফসুল মুতমাইন্নাতু এটা কিন্তু কি হয়েছে, মুআন্নাস হয়েছে। প্রশান্ত অন্তর, প্রশান্ত অন্তর। শান্ত আল অন্তর। বুকআতুল মুবারাকাতু আল-বুকআতুল মুবারাকাতু বরকতময় স্থান, বরকতময় স্থান। আশ-শাজারাতুল মালউনাতু আশ-শাজারাতুল الشجرة الملعونة মাসুর সিফত, উভয়টাই মুআন্নাস। অভিশপ্ত গাছ, অভিশপ্ত গাছ। অভিশপ্ত গাছ। আল উদওয়াতুল কুসওয়া, আল উদওয়াতুল কুসওয়া আল-উদওয়াতুল কুসওয়া আল উদওয়া মানে প্রান্ত, আল কুসওয়া মানে দূরবর্তী, দূরবর্তী প্রান্ত, দূরবর্তী প্রান্ত। প্রান্ত। আল হায়াতুদ দুনিয়া পার্থিব জীবন, আল-হায়াতুদ الدنيا দুনিয়া পার্থিব জীবন। তো আমাদের যে জীবনটা এটা পার্থিব জীবন। আর দুনিয়া হলো মুআন্নাস, মনে রাখবেন, আর দুনিয়া এটা মুআন্নাস শব্দ। এই জন্যই মুআন্নাসের দিকে আমাদের বেশি ঝোঁক, আখিরাতের দিকে বেশি ঝোঁক নাই। তো এখানে আল্লাহ তাআলা আখিরাতের কথা দিয়ে দিয়েছেন, আদ-দারুল আখিরাতু, আদ-দারুল আখিরাত। آخر দার মানে হলো বাড়ি, ঘর, ঠিকানা। আখিরা মানে হলো শেষ, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আমাদের শেষ ঠিকানা কোথায়? آخرة মন। আখিরাত না, আখিরাত আমাদের শেষ জি। ঠিকানা। এই জন্য আমাদের আখিরাতে চিন্তা করতে হবে, দুনিয়াতে আখিরাতের পুঁজি গ্রহণ করতে হবে। তো আমাদের শেষ যেহেতু এই এই সমস্ত ক্লাসে আমাদের শেষ ক্লাস মাসুদ সিফত বিষয়ক, এজন্য আমাকে এখানেই ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এই শব্দগুলো মুযাক্কার মুআন্নাস ভিতরে আমরা পড়লাম। এখন এই শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করবো কিভাবে? একেবারে সহজ। আপনি কি করেন, আপনি এখানে হাজা যুক্ত করেন। বলেন দেখি, হাজা আশ-শাইতানুর রাজিম, বাস বাক্য হয়ে যাবে। এই হলো বিতাড়িত শয়তান। অথবা হাজা আশ-শাইতানুর রাজিম, এই বিতাড়িত শয়তানটা খবিসুন, খবিস, বাস হয়ে গেল।
মা হাজা, হাজা আন্নাবাউল আজিম, এটা হলো উত্তম মহাসংবাদ। এভাবে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। শুরুতে হাজা যালিকে যুক্ত করতে পারি, অথবা শেষে একটা সিফাত যুক্ত করতে পারি। যেমন আন্নাবাউল আজিমু আহ জাদিদুন, মহাসংবাদটি নতুন, বা কাদিমুন, পুরানো। আর রূহুল আমিনু কারিমুন, বিশ্বস্ত রূহ সম্মানিত। আন নাবিয়ুল উম্মিয়্যু মুহাম্মাদুন, উম্মি নবী হলেন কে? মুহাম্মদ। আল আমালু সালিহু জামিলুন, সৎ আমল সুন্দর। আল ফারাশুল মাবসুসু, বিক্ষিপ্ত পতঙ্গ। এরপরে আপনি এখানে দিয়ে দিলেন কাবীরুন, বড়, বা কাসিরুন, বেশি। আন নাফসুল মুতমাইন্নাতু জামিলাতু, প্রশান্ত অন্তর সুন্দর। আশ-শাজারাতুল মালউনাতু, এরপরে আপনি দিয়ে দিলেন কারিহাতুন, মন্দ। যে এইভাবে আমি বিভিন্ন সিফাত দিয়ে শেষে যুক্ত করে আমি নতুন একটা বাক্য তৈরি করতে পারি। এখন এই মাউসুফ সিফাতটা হবে সাবজেক্ট, আর যেটা পরে নিয়ে আসবে হবে ওটা হবে প্রেডিকেট বা খবর। আবার শুরুতে আপনি হাজা যালিকা যুক্ত করে বাক্য বলতে পারেন। কোরআন মাজিদে এটাও আছে, দেখেন। হাদা কুরআনুন মাজিদুন, সবাই বলি হাদা هذا কুরআনুন قرآن মাজিদুন, এটা সম্মানিত কোরআন। সম্মানিত। قرآن তা হাজা হলো সাবজেক্ট, আর কোরআন মাউসুফ, মাজিদ সিফত। মাউসুফ সিফত মিলে হাজার খবর, বাস। মুবতাদা আর খবর মিলে বাক্য হয়ে গেল। হাদা লিসানুন আরাবিয়্যুন, هذا হাদা هذا লিসানুন لسان আরাবিয়্যুন। عربي লিসান মানে জিহ্বা, ভাষা। আর আরবি মানে আরবি, এটা আরবি ভাষা, এটা আরবি ভাষা। আল কিসতাসুল মুস্তাকিমু হাক্কুন, আল কিসতাসুল আল মুস্তাকিমু কিসত হাক্কুন, الصراط المستقيم ملحق হাক্কুন। আল কিসতাসুল মুস্তাকিমু মাউসুফ সিফত, এবং আলিফ লাম সহ আসছে, অর্থ হলো সঠিক বিচার। হাক্কুন সত্য, আল কিসতাসুল মুস্তাকিম হাক্কুন, সঠিক বিচার সত্য। সঠিক আল বিচার হায়াতুদ সত্য। দুনিয়া, আল হায়াতুদ দুনিয়া, الحياة الدنيا পার্থিব জীবন। আল হায়াত জিনাতুন, জিনাতুন, সৌন্দর্য। زين- পার্থিব জীবনটা হলো সৌন্দর্য। যালিকা আল ফাউজুল আযীম, সেটা হলো ذلك মহা যালিকা সফলতা, মহা সফলতা। যালিকা আল ফাউজুল محكمة আযীম, সেটা হলো মহা সফলতা। আন নাফসুল মুতমাইন্নাতু, প্রশান্ত অন্তর। জামিলাতু, সুন্দর। জামি। তো আপনি যখন এভাবে বিভিন্ন বাক্য তৈরি করবেন মাউসুফ সিফত দিয়ে, আপনার কাছে সহজ হবে। আপনি আলিফ লাম ছাড়াও যখন বলবেন, তখন হাজা দালিকে যুক্ত করবেন। আলিফ লাম সহ নিয়ে এলেও হাজা দালিকে যুক্ত করতে পারেন। আবার শেষে হাজা যুক্ত করে না করে শেষে আপনি অন্য শব্দ বসাতে পারেন। এভাবে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বাক্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সহজ না বিষয়গুলো? জি, আজকে বিষয়টা খুব সহজ হয়েছে। হ্যাঁ, সহজ। এরপরে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় সবাইকে শিখাই দিচ্ছি, এমন একটা। এখানে আমার একটা শব্দ ছিল আরবিয়্যুন, আরবি। তো আরবিতে একটা কৌশল আছে, যে কোনো শব্দকে সিফত বানানোর একটা কৌশল। কেমনে বানাবেন? যে কোনো শব্দের শেষে ইয়াউন নিসবত যুক্ত করা। ইয়াউন নিসবত কি? যেই শব্দ ওই শব্দের দিকে সম্পৃক্ত করে দেওয়া। যেমন আমরা হলাম বাঙ্গাল, বাঙ্গালি। তো বাঙ্গালুন থেকে বাঙ্গালিয়ুন, তার মানে বাংলাদেশের সাথে আমি তাকে কি করে দিলাম, খাস করে নির্দিষ্ট করে দিলাম। বাস, শেষে আমি ইয়ে যুক্ত করে দিলাম, বাঙ্গালিয়ুন। মুযাক্কার হলে বাঙ্গালিয়ুন, আর মুআন্নাস হলে বাঙ্গালিয়াতুন, শেষে বলতে হবে। এরপরে মনে করেন মাক্কাতু, এখান থেকে মাক্কিয়ুন, মাক্কাতুন, আর মাক্কিয়াতুন। মাদিনাতুন থেকে মাদানিয়ুন, মাদানিয়াতুন। এভাবে আমরা শব্দের শেষে ইয়াউন নিসবত যুক্ত করে বলতে পারি। যেমন হিন্দু মানে ভারত, ওখান থেকে হিন্দিয়ন, ভারতীয়। মিশ্রণ, মিশর,
ওখান থেকে মিসরিয়ুন, মিশরীয়। সউদুন, এখান থেকে সউদিয়ুন, মানে সৌদি। এরপরে আমেরিকা, এখান থেকে আমেরিকিয়ুন, আমেরিকি। এরপরে আপনার ওখানে ইয়াবানু, মানে হলো জাপান, এখান থেকে ইয়াবানি, জাপানি। এরপরে হলো মালয়েশিয়া, মালয়েশিয়া, এখান থেকে মালয়েশিয়ুন, মালয়েশীয়। এভাবে এভাবে আপনার আমরা সিনুন থেকে সিনিয়ুন, বিভিন্ন শব্দ, বাক্য, আপনার এই শব্দকে সিফত হিসেবে ব্যবহার করতে পারি। এখানে একটা দেওয়া আছে, দেখেন, এটা হলো কোরআন এর শব্দ, এর সঙ্গে যুক্ত করে দিলাম ইয়ুন, দা কোরআন নিয়ন, ইয়া এলে অটোমেটিক আগের শব্দটা জের হয়ে যাবে, কোরআনিয়ন অর্থ হলো কোরআন বিষয়ক, কোরআনিয়াতুন। যেমন আয়াতুন, কোরআনিয়াতুন, এটা হলো কোরআনের আয়াত, মানে কোরআন সম্পর্কিত আয়াত। ইমরাতুন, মিসরিয়াতুন, মিশরি নারী। রজুলুন হিন্দিয়ুন, ভারতীয় লোক। ইমরাতুন হিন্দিয়াতুন, ভারতীয় নারী। বিনতুন আরবিয়াতুন, আরবীয় মেয়ে। রজুলুন মিসরিয়ুন, মিশরীয় লোক। লিসানুন আরবিয়ুন, আরবীয় ভাষা মানে আরবি ভাষা। আমালুন ইয়াউমিয়ুন, দৈনিক কাজ। ইয়াউমুন মানে এই দিন, এখান থেকে ইয়াউমিয়ুন, দৈনিক। আমালুন কাজ, আমালুন ইয়াউমিয়ুন,